আপনারা জানেন গীবত করা হালাল না হারাম? আপনারা যে জানেন গীবত করা হারাম, এটা আলেমরা জানে না? একটু কম জানে। আপনাদের থেকে কম জানে না বেশি? কি বেশি জানে? আলেম ওলামারা যেটা জানে এটা আপনারা জানেন। এ জাতি জানে গীবত করা হারাম, আলেমরা আরেকটু বেশি জানে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। গীবত না করলে গুনাহ হবে। 4 কারণে গীবত করতে হবে, না করলে গুনাহ হবে। এটা তো আপনি জানেন না। ইসলামের ব্যানার নিয়া, ইসলামের কালেমা নিয়া, ইসলাম নিয়া যারা ময়দানে ভেজাল ছড়ায়, উম্মতের মাঝে ডিভাইডেড তৈরি করে, দ্বন্দ্ব ছড়ায়, তখন আহলে হক আলেমের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের মুখোশকে উন্মোচন করা। এটা গীবত হলেও সওয়াব, এটা গীবত হলেও সওয়াব। কথা বুঝে আসছে? আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন। আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তরজমাটা বলে নেই, এরপরে আপনারা ধৈর্য ধরে বসলে কিছু ব্যাখ্যা শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবেন, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবেন, ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমান আমলের দাওয়াত যারা অন্যকে দিবেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আমলের বিরুদ্ধাচরণকারীকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবেন। এই 4 গুণওয়ালারা জাহান্নামী না, বাকি সব জাহান্নামী। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন। দ্বীনের বুঝ পাওয়া এক জিনিস, আর দ্বীনের জ্ঞান অর্জন করা ভিন্ন জিনিস। দ্বীনের জ্ঞান অর্জনকারী বা করা, এটা তাআল্লুম ফিদ্দীন, দ্বীনের জ্ঞান অর্জন হিন্দুও করেছে। আপনারা এই মাদবদী স্ট্যান্ড থেকে একটু সামনে আগাবেন, ওখানে একটা হিন্দু ভাইয়ের নাম লেখা আছে, একটা সাইনবোর্ড ছোট আকারে। ভাই কি জানি, গিরিশচন্দ্র সেন। এরকম বহু আল্লাহর বান্দা বিধর্মী, কিন্তু ইসলামের জ্ঞানে অনেক জ্ঞান রাখে। আমাদের বরিশালের ভাষায় আমি শব্দটা বেশি বলি, বেশ্যা। বাংলাদেশের এক কুখ্যাত বেশ্যা তাসলিমা নাসরিন, অথচ সে এমবিবিএস ডাক্তার। কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। সে বলেছে আল্লাহ জালেম। আল্লাহ, সে এমবিবিএস ডাক্তার, যেমন তেমন নরমাল ডাক্তার না, এত বড় দামি ডাক্তার। নাম কত সুন্দর, কিয়ামতের দিন আল্লাহ নামের বরকতেও জান্নাত দিয়ে দিবেন। তাসনিমাকে দিবেন কিনা সেটা পরের কথা। নাম এত সুন্দর, হাসানুল হক, নাম কত সুন্দর, রাশেদ খান, নাম কত সুন্দর, ইকবাল, হুমায়ুন আজাদ, সুন্দর না? নাম কত সুন্দর, আহমদ শরীফ, জগৎ বিখ্যাত মুরতাদ। কি মুরতাদ? নাম কত সুন্দর, সালাহ উদ্দিন। কি নাম? সালাহ উদ্দিন। এত সুন্দর নামের ভেতর, পর্দার ভেতর এত আকাম কেন? কয় উপর ঠিক থাকলে কি হবে, কলব ঠিক নেই। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে বিলবোর্ডে লেখে, দিনকে বদলে দাও, দিনকে বদলে দাও। আর সব উলামায়ে কেরামের মিশন একটা, দিলকে বদলে দাও। দিল, দিল। সারা দুনিয়াবাসী কি বদলায়? দিন। উলামায়ে কেরাম কি বদলায়? দিল। দিল বদলাইতে পারলে দিন বদলে যাও বলতে হবে না, অটো দিন বদলে যাবে। এই দিলকে বদলাতে হবে। রাসূল দুনিয়াতে আসছেন, মক্কা নগরীতে এসে দিন বদলায় নাই। কাফের মুশরিকের কি বদলাইছেন? দিল বদলাইছেন। যে কারণে তরবারি নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েও 27 বছরের যুবক কালেমা পড়ে মুসলমান। নাম কি? কেমন মুসলমান?
যে শয়তান দেখলে ভয় পায়। আমরাও মানুষ, তারাও। তো উলামায়ে কেরাম আমাদের এক হতে হবে, দিলকে বড় বানাতে হবে, এই দিলে সব উম্মতকে ঢুকাইতে হবে। দেখেন এক আলেমের দিল কত বড় হতে হবে। আমি এই দিলের মধ্যে আমার ছেলে মেয়ে বউ শ্বশুর, ওদিক দিয়ে আমার ছাত্র, আমি শিক্ষক, ওদেরকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি ইমাম মুসল্লিকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি বক্তা উম্মতকে আমার কলবে জায়গা দিতে হবে। আমি অন্য আলেমকে কলবে জায়গা দিতে হবে। সব ঘরানার মানুষকে আমাকে জায়গা দিতে হবে। কেন? এই জাতি আর নবী পাবে না, আবু বকরকে পাবে না, ওমরকে পাবে না। এই জাতি পাইতেছে আলেমকে। জাতি যেন আলেমের কাছে এসে ছায়া পায়, স্থান পায়, মনে কষ্ট না পায়। এজন্য তার দিল কত বড় হওয়া দরকার। অতএব মাদুদ্দির জমিন বড় এক নামি দামি জমিন। স্কুল মাঠে বিশাল বড় প্রোগ্রাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতে। এখানে ওলামায়ে কেরাম অনুরোধ করব, আমরা সবাই এক হয়ে যাই। আপনাদেরও দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব কি? ফেসবুকে লিখবেন অমুকে অমুকের খারাপ কয়। হ্যাঁ, কখনো আলেম ওলামাদের বিরুদ্ধে লিখবেন, কোন যে লাইনের হোক, কারো বিরুদ্ধে। আপনি কে? আপনি লেখার কে? আপনাকে অধিকার দিছে কে? এটাকে বলে অনাধিকার চর্চা করা। আপনি আলেমের বিরুদ্ধে লেখলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। আপনার অধিকার নাই লেখার। আলেম যদি কোনো ভুল করে, এদেশে তার দেখার মতো মুরব্বী নাই, বাদ দেন, কেউ নাই, আল্লাহ নাই, এত টেনশন কেন? আপনাকে কে অধিকার দিয়েছে আলেমের বিরুদ্ধে কথা বলার? আপনার বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। হচ্ছে, দেখেন না? আলেমের সাথে বেয়াদবি করার কারণে ধ্বংস হয়ে গেছে, দেখেন না? এখনো যারা আলেমের বিরোধিতা করো, গাট্টি রেডি রাখো, এদেশ থেকে তাড়াতে হবে, না হয় আল্লাহর গজবে মরতে হবে। আলেমের সাথে বেয়াদবি রসুলের সাথে বেয়াদবির সমতুল্য। কারণ এই জাতি আর নবী পাবেন, আবু বকর পাবেন, ওমর ওসমান পাবেন। অতএব ওলামায়ে কেরাম এই জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া। আমাদেরও সতর্ক হয়ে চলতে হবে, আপনাদেরও সতর্ক অবস্থানে থাকতে হবে। যাই হোক, আলেমের বিরুদ্ধে লেখা যাবে না। বুঝাইতে পারছি? আপনি লোকমা দেওয়ার কে? ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেওয়ার নিয়ম নাই কি? ইমাম সাহেব ভুল কইরা জোরে মাইকে কেরাত ভুল কইরা ফেলাইছে, এখন রাস্তা দিয়া জানলা দিয়া বাইরে একজনে শুনে ফেলাইছে, জানালা দিয়া লোকমা দিলে হবে? বলেন হবে? ওটা লোকমা হবে না বেয়াদবি হবে? অতএব ওলামায়ে কেরামের ভুল ধইরা ফেসবুকে যারা লেখে এরা বেয়াদব। বলেন এরা কি? শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। ফেসবুক কি সমাধানের পথ? নিজের ক্ষতি টেনে আনবেন না, নিজের ক্ষতি টেনে আনবেন না। যে লাইনের আলেম হোক, একসাথ করার চেষ্টা করবেন, এক জায়গায় বসাবার চেষ্টা করবেন, মহব্বতের বন্ধন দেওয়ার চেষ্টা করবেন, দোয়া নেওয়ার চেষ্টা করবেন। কখনো যেন আলেম দূরে না থাকে। এ দেশের আলেম যদি এক হয়, এই মুহূর্তে যদি এ দেশের ওলামায়ে কেরাম এক হয়, বাংলার জমিনে 50 বছর পর্যন্ত আলেমের চোখের দিকে তাকায় বাংলাদেশে কথা বলার কোনো সন্তান নাই। এই জন্যই তো চোর দুর্নীতিবাজের ঘুম নাই। এই দেশে ইসলাম চায় না কারা? দুর্নীতিবাজ যারা। এই দেশে ইসলাম চায় না কারা? চোর ডাকাত যারা। এই দেশে ইসলাম চায় না কারা? মা বাবার অভিশপ্ত সন্তান যারা। মা বাবার অভিশপ্ত সন্তানেরা ইসলাম চায় না। চোর যারা, চুরি করার অভ্যাস, ওরা ইসলাম চায় না। দুর্নীতিবাজেরা ইসলাম চায় না। মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না। ইসলাম আসলে শান্তি ওই গুন্ডায়ও জানে, ইসলাম আসলে শান্তি এটা দুর্নীতিবাজও জানে। মানে না কেন? ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। কিন্তু দুঃখ, আমরা এক হতে পারতেছি না। বেশি বেশি দোয়া করা উচিত, আল্লাহ আমাদের ওলামায়ে কেরামদেরকে এক বানায় দেন।